আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন জানাহু লিস-সালমি ফাজনাহ লাহা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাহু হুয়াস-সামিউল আলীম। সূরা আনফাল আয়াত নাম্বার 61। যদি তারা সন্ধির প্রতি ঝুঁকে পড়ে তাহলে তুমিও তার প্রতি ঝুঁকে পড়ো এবং ভরসা করো কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আমার নবী মদিনা রাষ্ট্র থেকে তিনি রোম সম্রাট হেরাক্লিয়াসকে চিঠি লিখেছেন, মিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা হেরাকাল। হেরাকালকে লক্ষ্য করে তিনি চিঠি লিখেছেন, আসলিম, আত্মসমর্পণ করো। এই যে জোরালো একটা চিঠি তার কাছে লিখে দিলেন রোম সম্রাট হেরাক্লিয়াস। এই চিঠিখানা পড়ে সভাসদবৃন্দকে ডাক দিয়ে বলতেছে, ও সভাসদবৃন্দ, এই যে চিঠিখানা যার পক্ষ থেকে এসেছে, মদিনার রাষ্ট্রের রাষ্ট্রপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছে। এই চিঠির ভাষা প্রমাণ করে হেরাক্লিয়াসের পায়ের নিচের এই মাটির অংশ মুহাম্মদ একদিন দখল করে ছাড়বে। জোরে বলি আল্লাহু আকবার। আমরা কোনো রাশাকে ভয় পাবো না, আমরা কোনো পরাশক্তিকে ভয় পাবো না। রাশা বাঁচাবে না, আমেরিকা বাঁচাবে না, হিন্দুস্তান বাঁচাবে না, কেউ আমাকে বাঁচাবে না, কেউ আমাকে রক্ষা করতে পারবেন না। আমাকে বাঁচাবেন তিনি কে? তার বড় প্রমাণ কোন গোয়েন্দা সংস্থার রিপোর্টে ছিল না 5 আগস্টের এই প্রেক্ষাপট তৈরি হবে। এটা করে দিয়েছেন তিনি কে? আসতে বলেন, তিনি কে? যুব সমাজ, এই রক্তকে ভোলা যাবে না। নবীর আদর্শ উজ্জীবিত হও। তোমার হাতে আগামীর বাংলাদেশ, আগামীর নেতৃত্ব তোমার হাতে। কোন চোর, বেঈমান, চরিত্রহীন, লম্পট, চাঁদাবাজদের হাতে কোন নেতৃত্ব আমরা দেব না। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন।